আমাদের কাজ কাউকে বার্তা দেবো না। আমাদের কাজ হচ্ছে নিজস্বতা, নিজের কম্পিটিটিভনেস এবং নিজের সক্ষমতা বৃদ্ধি করা, নিজেদের পায়ে দাঁড়ানোর নিজেদের প্রচেষ্টা, এবং আল্লাহ রহমত ইনশাল্লাহ আমরা ট্রান্সশিপমেন্টের যে বাতিলের যে সমস্যা, কোনোটাই হয়নি। আপনারা নিজেরাও দেখেছেন যে যেটা ধারণা করা হয়েছিল যে আমাদের রপ্তানি বাণিজ্যে একটা ব্যাপক প্রভাব আসবে, প্রভাব ইজ জিরো। অ্যান্ড আমরা মনে করছি যে আমাদের পূর্বে যে খরচ ছিল, আমরা সিভিল এভিয়েশন এবং আমাদের মন্ত্রণালয় সকলে মিলে, যেটা আমি ব্যাখ্যা করার চেষ্টা করেছি, সরকার, জ্বালানি মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়, আমরা আমাদের সকলের সামগ্রিক প্রচেষ্টায় ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমরা আমাদের পূর্বের খরচের থেকেও কম মূল্যে রপ্তানি করতে সক্ষম হব। আমরা মনে করি এর মাধ্যমে আমাদের কৃষিজ পণ্য এবং আমাদের শিল্প পণ্য, গার্মেন্টস পণ্য, এই দুইটার ব্যবসায়িক প্রবৃদ্ধি আসবে। স্যার, সেক্ষেত্রে প্যাকেজিং হাউস মানে কৃষি সম্প্রসারণের তো প্যাকেজিং হাউস এখানে নেই, সেক্ষেত্রে সবজি ফলমূল তো এখনো ঢাকা থেকে। আমি এর বাস্তবতাটা এখনো বুঝে উঠতে পারিনি, এটার প্রয়োজনীয়তাটার সম্বন্ধে আমি সচিব মহোদয়ের সাথে আলোচনা করছি। আমি বাস্তবতাটা বুঝে যদি এটা আমাদের জন্য প্রয়োজনীয় হয়, আমরা নিশ্চয়ই এটা দিকে আগ্রহী। শোনা যাচ্ছে প্রতি সপ্তাহে কার্গো ফ্লাইটটা পরিচালনা করা হবে, এই ধরনের আসলে কোনো পরিকল্পনা আছে? প্রতি সপ্তাহে কেন, আরো বেশি আচ্ছা। এবং এটা আমরা চিটাগং শীঘ্রই শুরু করতে যাচ্ছি। সো সিলেট দিয়ে আমরা শুরু করলাম, আমরা পরবর্তীতে খুব শীঘ্রই আমরা চিটাগং চালাবো। স্যার, আমদানির সুবিধা থাকবে কিনা এখানে? কারণ সকল কিছুই থাকবে। স্যার, 2010 সালের দিকে লন্ডন থেকে এখানে কার্গো, যাত্রীবাহী বিমানেও কার্গো আসতো, কার্গো মানে ব্যক্তিগতভাবে লোকজন পাঠাতো। যারা এই ব্যবসা করেন বন্ধ হয়ে গেছে, ওনাদের জন্য আমদানিও লাভজনক। সো ওনারা যদি আমদানি ভাড়া পান, আমরা আশা করি যে রপ্তানি থেকে আমদানি ব্যয় আরো কমবে। নমস্কার। আপনাদের